আসসালামু আলাইকুম। তোমাদের একটা কমন প্রশ্ন, ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের আমি যখন প্রশ্ন ব্যাংকটা খুলি তখন দেখা যায় শর্ট সিলেবাস বহির্ভূত অনেক প্রশ্ন আসছে। তাহলে ভাই আমার শর্ট সিলেবাসটা কি পড়লেই হবে? নাকি শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাস পুরাটাই পড়বো? নাকি কোন অংশটা পড়বো? তাহলে আজকের এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার এই সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না। আমি আছি সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে আমাদের হেডিংটা কি? যে রসায়নের ক্ষেত্রে শর্ট সিলেবাসে বহির্ভূত যা অবশ্যই তোমাকে পড়তে হবে বা কোনটা তোমাকে পড়তে হবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে যদি দেখি, আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা গুণগত রসায়ন অধ্যায় 2, তাই না? তুমি এটা শুরু থেকে আয়ন শনাক্তকরণ পর্যন্ত পড়বা, একদম ফার্স্ট পেজ থেকে। কি বলছি, মাঝখানে একটা কিছু বাদ দিতে যাবে না। শর্ট আছে কি না আছে সেটা দেখার সময় নেই আমার। আমার কি করতে হবে, শুরু থেকে আয়ন শনাক্তকরণ পর্যন্ত পড়ো। আই মিন পৃথকীকরণের আগ পর্যন্ত। ক্রোমাটোগ্রাফি, অমোগ্রাফি, তোমোগ্রাফি এগুলো আসবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর আসো থার্ড চ্যাপ্টার যেটা, সেটা কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টার পুরাটাই পড়বা, ফার্স্ট টু লাস্ট, A to Z পড়বা। এটাতে বাদ দেওয়ার কিছু নাই, পুরাটাই সুন্দরভাবে পড়বা। অ্যাটলিস্ট হাইড্রোজেন বন্ধন পর্যন্ত খুব ভালো করে পড়বা। ঠিক আছে, বিশেষ করে হাইড্রোজেন পর্যন্ত ভালো করে পড়বা। তারপর আমি বলবো এটা ফুল চ্যাপ্টারই পড়বা। আসো অধ্যায় 4 যেটা, তাহলে কি রাসায়নিক পরিবর্তন, এটা শুরু থেকে পিএইচ পর্যন্ত পড়বো। শুরু থেকে কি পড়বো? পিএইচ পর্যন্ত পড়বো। ঠিক আছে, তাহলে পিএইচ কিন্তু পুরাটা, পিএইচ কিন্তু একটা পেজও বাদ দেওয়া যাবে না। পিএইচ পর্যন্ত যা আছে ফার্স্ট টু লাস্ট, A to Z সবকিছু সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। ওকে, এরপর আসো পঞ্চম অধ্যায় যেটা কর্মমুখী রসায়ন, সেটা শুরু থেকে প্রিজারভেটিভস, ঠিক আছে, পর্যন্ত একদম যা আছে সব সুন্দরভাবে পড়তে হবে। প্রিজারভেটিভ খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে হচ্ছে তুমি কি ভিনেগার পার্টটা পড়বা। ভিনেগার যেখান থেকে শুরু হয়েছে, ভিনেগারের যেই টপিকটাতে যে শেষ হয়েছে এই পর্যন্ত পুরোটাই পড়তে হবে। আমার বিশ্বাস তুমি যদি ফার্স্ট পার্ট এইভাবে পড়ো তাহলে হয়ে যাবে। তাহলে ফার্স্ট পার্টকে শর্ট সিলেবাসের বাইরে কিছু লাগতেছে কিনা, ওই শর্ট সিলেবাস বলতে কি মাঝে মাঝে একটা দুটো টপিক না থাকতে পারে, কিন্তু ওগুলা চিন্তা করা যাবে না। শুরু থেকে আমি যেই পর্যন্ত বললাম এই পর্যন্ত যদি পড়ো, তোমার 100% এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। এটা দায়ভার তোর ভাই নিচ্ছে, যদি আসে তাহলে আমার নয়, মামলা করিস যা। আচ্ছা, ওকে, তাহলে চলো সেকেন্ড পার্টটা যদি আমরা দেখি। আচ্ছা, তার আগে আমি যদি বলি আমাদের একটা ব্যাচ চলতেছে জাবি স্টার 5.0, যেটাতে আমরা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতিটা আছে, যে যদি তোমার প্রস্তুতিটা কি হয় 70 বা 80% হয়ে থাকে, সেটাকে 100% করার দায়িত্ব নিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা তোমাকে এমনভাবে এখানে পড়াবো যে তুমি জাবির প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সেটা জানবা, প্রশ্ন কই থেকে আসে, কিভাবে আসে, কেমনে আসে, সেটা তুমি এখান থেকে জানতে পারবা। আমি সবসময় একটা কথা বলি যে আমি হয়তো বা অত ভালো না পড়াইতে পারি, কিন্তু আমি বা আমরা ব্রাদার সেশন এক্সপিরিয়েন্স জাবিটি ইউনিটের জন্য। কেন এক্সপিরিয়েন্স? আমি প্রায় 7-8 বছর যাবত পড়াই, সাথে একবার ফার্স্ট হয়েছি। তোমার তাহমিদ ভাইয়া দুইবার জাবিতে টপ করছে। আমাদের দুইজনে ট্রান্সফার কারিগর। ঠিক আছে, ডক্টর তানভীর আহমেদ ভাইয়া। ভাই এখানে ভর্তি যে আপনি এগুলো বলতেছেন যে আপনার এক্সপিরিয়েন্স, কেমন এক্সপিরিয়েন্স, আপনাদের কেমন চান্স পায়? দেখো লাস্ট ইয়ারে 310টা সিটের বিপরীতে 110 চান্স। আর আমাদের একটা স্পেশাল ম্যারাথন সাজেশন আছে, সেটা কি জাবির ইউনিট স্পেশাল ম্যারাথন সাজেশন এবং পিডিএফ, যেটা কতটা কার্যকরী সেটা তুমি এক্সাম হলেই বুঝতে পারবা। আর আমাদের কোর্স ফি হচ্ছে 1999 টাকা। ঠিক আছে, তাহলে চলো সেকেন্ড পার্টটা দেখি। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার কিন্তু পরিবেশ রসায়ন। তাহলে পরিবেশ রসায়ন কই থেকে আমরা কতটুকু পড়বো? শুরু থেকে ভারী ধাতুর আগ পর্যন্ত। ভারী ধাতুর আগ পর্যন্ত মানে বিওডি সিওডি, এই পার্টটা পুরোটা পড়বা। ঠিক আছে, এরপরে যে আর্সেনিক আছে ওগুলো আছে, খাদ্যের শৃঙ্খলা হচ্ছে ভারী ধাতুর প্রভাব, ওগুলো পড়ার দরকার নেই। তাহলে শুধুমাত্র তুমি কি বিওডি সিওডি যে পুরো টপিকটা আছে এই পর্যন্ত শেষ করো, বাট শুরু থেকে। এই যে এখানে আসো পরিবেশ রসায়নের শুরুর যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু তোমার শর্ট সিলেবাসে নাই, তুমি জানো? আচ্ছা, আই মিন ওই যে কি দেখো এই থেকে মানে পরিবেশ যেটা আছে, বায়ুমণ্ডল যে টপিকটা আছে, এই কিন্তু নাই তোমার। শর্ট সিলেবাসের টপিক শুরু হচ্ছে গ্যাস সূত্র থেকে। তো অনেকেই কি করে যে টপিকটা পরিবেশ রসায়ন বের করে গ্যাস সূত্র থেকে পড়ে, কিন্তু তুমি তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখবা যে শুরু থেকে প্রত্যেকটা সেটেই কোশ্চেন আসে। তাহলে এটুকু তোমার জানতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। ইভেন মাঝখানে একটা দুটো টপিক বাদ আছে, এগুলো বাদ দেওয়া যাবে না। তাহলে শুরু থেকে কোন পর্যন্ত? সিওডি বিওডি পর্যন্ত। এখন আসো অধ্যায় 2, আমি জৈব রসায়ন, যেটা আমাদের সবচেয়ে প্যারাদায়ক মনে হচ্ছে বা মনে হয় আমরা সবচেয়ে ভয় পাই, সেটা হচ্ছে কি ফুল চ্যাপ্টার জৈব রসায়ন। আমরা জৈব রসায়নের প্রশ্ন ব্যাংক বা ফ্রি ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আবার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস বিগত বছরে যেটা আছে সেটা সেটা হয়তো কাল পরশু থেকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো করতে চাও, ব্রাদার সেশন ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এটা কি করতে ফুল চ্যাপ্টার পড়তে হবে? ভাই শর্ট সিলেবাসে তো ফুল চ্যাপ্টার নাই। এই যে একমাত্র এসে আমি এই জায়গায় বললাম যে এই জায়গায় তোমার ফুল চ্যাপ্টার পড়তে হবে। তাহলে এটা শর্ট সিলেবাসের বাহিরের টুকুও তুমি পড়বা। তুমি যদি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো তাহলেই তুমি বুঝতে পারবা ওই যে গ্লিসারিনের পরে যে পার্টটা আছে, ঠিক আছে, পলিমার টলিমার, সেখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, সো এটার ফুল চ্যাপ্টারটা অবশ্যই তুমি, যেহেতু লাস্ট ইয়ার আসতে পারছে, এই ইয়ার যে আসবে না তার গ্যারান্টি কি? তার মানে এটা তুমি ফুল পড়বা। আচ্ছা, এরপর আসে থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। এটা আমরা কি করব? শুরু থেকে বেয়ার ল্যাম্বার্টের সূত্রের আগ পর্যন্ত পড়বো। একদম ফার্স্ট থেকে শুরু করে বেয়ার ল্যাম্বার্ট পর্যন্ত যাওয়া লাগবে না। আই মিন জারণ বিজারণ টপিকটা যেখানে শেষ হবে সেটাই হচ্ছে কি তোমার শেষ। তার মানে এই পার্টটা আর আমরা পড়বো না, বেয়ার ল্যাম্বার্টের পার্টটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর অধ্যায় 4 যেটা তড়িৎ রসায়ন, শুরু থেকে 1 বা 2 প্রকোষ্ঠ বিশুদ্ধ তড়িৎ রাসায়নিক কোষের যে টপিকটা আছে, আমি ব্যাটারি ট্যাটারি যে তড়িৎ কোষের যে টপিকটা আছে, এর আগ পর্যন্ত যা আছে
ই সেল টি সেল মানে ই সেলের টপিকটা যেখানে এসে শেষ হয়েছে আর কি, ওই পর্যন্ত যা আছে সব পড়তে হবে, এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি যেইটুকু বললাম এইটুকু তুমি যদি কভার করো, তোমার একটা সিঙ্গেল প্রশ্ন, ঠিক আছে, তোমার মানে এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন একটা দুইটা এসে পড়তে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, বাট আসার সম্ভাবনা নাই, 0%। কি বলছি? 0%। আশা করি ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার